একক স্থানীয় মান। ঠিক আছে, এবার ভালো করে দেখো একক স্থানীয় মানটা কি, দেখো ভালো করে একক স্থানীয় মান তোমার যদি একটা 2 3 4 5 6 7 8 9 যদি বলা এই একটি সংখ্যার একক স্থানীয় মান কত তো? হ্যাঁ, এই সংখ্যাটা একক স্থানীয় মান কত? হ্যাঁ, নয়। শুধু ভয় পাওয়ার কি আছে, এই সংখ্যাটার একক স্থানীয় মান কত? আমি আরামসে বলতে যাচ্ছি যে এই সংখ্যাটার একক স্থানীয় মান কত? 9 স্থানীয় মান। তাই তো, এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা একটা করব। ঠিক আছে, সোজা দেবো না কঠিন দেবো? সোজা দেবো। স্থানীয় মান, ঠিক আছে করো। আমি পরের দিনকে ভালো করে করে নিয়ে আসবো, করে দিচ্ছি। সিম্পল যে 4 3 8 4 4 3 8 4 245 ইনটু 621 72 এর একক স্থানীয় মান কত? অপশন দেওয়া আছে এ বি সি ডি। কি করে একক স্থানীয় মানটা কি করে বের করতে হয় আমি বলে দেবো। 1 2 8 4 এর একক স্থানীয় মান কত? কি করে করব? ভালো করে দেখ, এগুলো পরীক্ষা করে একক স্থানীয় মান। ঠিক আছে, আমি যাই দেখছি কি করে বার করে, আমি দেখছি। ভালো করে দেখো, একবার শিখে নাও, শিখে নিলে আর ভুলার কিছু নেই। ঠিক আছে, একবার কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। যখন পাওয়ারে কিছু থাকবে না, পাওয়ার মানে কি গো? ঘাত। ঘাত মানে যখন 2 দিয়ে বার হয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ঘাত বলা। এই ভালো করে সুবিধা একবার ঢুকে নিলে মাথায় ঢুকে দিলে আসছে। তখন আমি কি করব, এই সংখ্যাটা আমার ছোট করতে হবে। ছোট করতে হবে মানে কি, এই ঘাতকে আমি সবসময় কি করব, যখন বড় ঘাত থাকবে সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে আসবো। ঠিক আছে, তাহলে 245 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 245 4 6 24 5 দাঁড়ালাম 4 1 4। তাহলে অবশিষ্টটা আমি কি করব, 4 3 8 4 এর 2 দিয়ে ভাগ 1। অবশিষ্টটা নিয়ে, অবশিষ্ট মানে কোনটা? ভাগশেষ। ঠিক আছে, এবার এটাকে আমি করব, এটাকে করলে কি হবে? স্যার বুঝতে পারেনি, স্যার বুঝতে পারেনি। এবার ভালো করে দেখো, এই 245 আছে না, এই যে ঘাতটা আছে, এটাকে সবসময় কি করব, আমি সবসময় 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে কেন করলাম, এটাকে আমি ছোট করার জন্য নিয়ে 245 করলাম, 4 দিয়ে ভাগ করে ঘাতটাকে, 4 6 24 হয়ে গেল, 5 নামলো 4 1 4, তাই তো? অবশিষ্ট কি করলাম, এই যে ঘাত আছে না, এই 1 4 3 8 4 এর মাথায় 1 করব। ঠিক আছে, এবার আমি কি করি, এই 72 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 4 1 4 4 3 4 8 32। তাহলে আমি এখানে কি করব, ভাগশেষকে আমি শূন্য করে নেব না, আমি ভাগশেষ কি করব, শূন্য আছে মানে কি করব, এই মাথায় কি করব, 621 4 যেহেতু আমার 4 আছে না, 4 আমি যেহেতু ভাগশেষ যখন শূন্য থাকবে তখন কি করব, এর মান আমি 4 করব। এবার এর একক স্থানীয় মান কত করে? 4।
হ্যাঁ তাহলে 4 টু দি পাওয়ার 1 মানে কি হলো 4 আর এটা কি হবে 1 টু দি পাওয়ার 4 মানে কি গো 4 মানে কি হবে 4 4 কি হবে বুঝা গেল যে কোনো অঙ্ক তুমি এমনিতে অঙ্ক তুমি এর মাথায় 4 টু দি পাওয়ার 1 মানে কত 4 এটা একক স্থানীয় মান কত 1 1 টু দি পাওয়ার 4 মানে কত 1 তাহলে মানে কত হবে বড়টা বোঝা গেল না কেমন 73 1 হতো তাহলে 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1 1 টু দি পাওয়ার 1 1 ইনটু 1 4 ইনটু 74 তাহলে 2 হবে বুঝতে পেরেছো ভাগ শেষ হবে ভাগ শেষ হবে চার দিয়ে সবগুলোকে ভাগ করতে হয় সংখ্যা সবগুলো চার দিয়ে ভাগ করতে কোন সংখ্যা দিয়ে চার যদি কম থাকে তখন কি করব সেই তো মাথায় কি হবে স্যার ওই যে ওখানটা যে আছে 4 টু দি পাওয়ার 1 ওখানে যদি 3 থাকতো হ্যাঁ সেটা 3 থাকলে কি হবে চারটাকে 3 বার করে গুণ করো তাহলে কি 3 64 মানে কি সেই 4 হবে এখানে যদি 3 থাকতো ভালো করে শুনো 4 কিউব লাস্টে তো একক স্থানীয় অঙ্ক তাহলে একক স্থানীয় 4 মানে কি 4 হবে তাহলে এখানে নিশ্চয়ই আমার 4 হবে 64 মানে কি একক স্থানীয় অঙ্ক 4 হবে এবার তুমি যদি 1 হলো তাহলে 4 ইনটু 4 মানে আর গুণ করেও যেটা লাস্টের সংখ্যা হবে সেটা বলতে হবে আর এখানে একক স্থানীয় মান বলে তো এককটা নিচে দশক স্থানীয় মান কত না 10 স্থানীয় মান নয় একক স্থানীয় মান এবার আরেকটা অঙ্ক শেখো আরেকটা অঙ্ক হলো তোমাদের এত কনফিউজ এবার আমি করব এটা আমি মুছে দিই এইটা দেখো এই অঙ্কটা শুনবি অঙ্ক 3 2 5 1 6 9 3 2 5 1 6 9 পরিচয় দিন বাবা 100 কত 231 এর একক স্থানীয় মান কত একটা দিয়েছে তাই তো এটা কত তোমার লাস্টের গুণটা অত তার বড় দাম হচ্ছে না এটা টোটাল কোন গুণটা দিলে ভালো স্যার 9 একদম নাই ঠিক বলেছো কি করে হলো ঠিকই বলেছে হ্যাঁ হ্যাঁ 231 এদিকে রাখো 231 ভাগ 4 তাই তো তাহলে 231 কে আমি এক করলাম তাহলে কত 4 5 20 31 4 সাথে 28 তাহলে 3 হয়ে গেল এবার কি হলো তাহলে একক স্থানীয় এদিকে দেখো এর একক স্থানীয় মান কত 9 তাহলে আমি কি 3 2 5 1 6 9 হোল টু দি পাওয়ার 3 কারণ এটাকে আমি ছোট করে 3 করে দেব হ্যাঁ অবশিষ্ট আছে এদিকে দেখো তাহলে আমি কি 9 তাহলে 9 একক স্থানীয় মান তাহলে 9 টু দি পাওয়ার মানে 3 মানে কি 9 টাকে 3 বার করে গুণ করব এটা করলে কত হবে জানো 729 হবে যদি 729 এর একক স্থানীয় মান কত 29 আর 9 উত্তর কত হবে একক স্থানীয় মান হচ্ছে বোঝা গেছে না জানি এটা বুঝতে পেরেছো এই অঙ্কটা এটা আগে করো আর এই অঙ্কটা দেখা আছে এইটা হয়ে গেলে এটা করবে এইটা তুই তো করলে এই যে স্থানীয় মান কত এবার এটা হয়ে গেলে কি 2 3 4 3 7 এটা হয়ে গেলে 2 3 4 3 7 হোল টু দি পাওয়ার 323 এর একক স্থানীয় মান বার করবে এটা হয়ে গেল এটা করো মান কত বল এগুলো যদি 4 বা 9 বলুন এগুলো স্যার 3 2 দিয়ে করা হয় না ওটা কি রুলস আছে ঠিক আছে হ্যাঁ ওই রুলস আমি ভুলে গেছি কিন্তু 4 দিয়ে করা হয় 4 যদি দুবার 4 যদি থাকে ঠিক আছে 4 তাহলে দুবার 4 এর স্কয়ার আপনি 16 আসছে কিংবা আবার 64 চলে আসে ওটা ওরকম সিস্টেম এটা একক স্থানীয় মান বের করলে ওটা কোনো সিস্টেম হবে না যে লাস্ট
দুটো সিপি মানে কি দুটো 2 স্কয়ার মানে 4 দিয়ে ভাগ হবে এরকম না। এটা কি রুলস আছে, ঠিক আছে? এই রুলসটা আমি পরে থেকে বলবো, ঠিক আছে? এটা আমি নিজে ভুলে গেছি, কিন্তু এটা তুমি মনে রাখো, যখন তুমি সিরিজ একক স্থানীয় মান বার করতে 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? করলে কত বড় সংখ্যাটাকে ছোট করে আমার করলে তারপর আমার সোজা হবে। ওটার একটা রুলস আছে, কি একটা রুলস বলে ওটা। 2 দিয়ে হবে না, তুমি 2 দিয়ে করো, 2 দিয়ে হয়ে আছে। তুমি এক সময় তুমি দেখবে যখন জোড় সংখ্যা থাকবে, জোড় সংখ্যা করো 14 3 বার 3 মানে 4 4 এর 64 4 হয়। আমি তো আমি এখানে 4 এর ফর্ম আমি কি বলি, 4 এর ফর্ম যা থাকবে তো লাস্ট একক সংখ্যা দিয়ে 4 এর 14 সেটাকে বলবো না। আমি 4 এর ফর্ম হলে আমি কি বলেছি, 4 এর ফর্ম মানে 3 টু 4 এর ফর্মটা নিচে আমার একক সংখ্যা এটা হ্যাঁ বলো বলো, আরো কিছু বলছো? তুমি অত ভেবো না, ঠিক আছে? অত ভাবনা চিন্তা করো না, আরো ভাবনা চিন্তা করলে মাথা বাস্ট হয়ে যাবে। আমি পরের দিন এই রুলসটা আমি বলে দেবো, ঠিক আছে? কেন 4 দিয়ে ভাগ হয় আমি বলে দেবো। এবার বলো দেখি, এবার বুঝতে পেরেছো? এই অঙ্কটা করো দেখি, এই অঙ্কটা করো। এটা কত হবে জানো তো? 323 কে 4 দিয়ে ভাগ করি না, 323 মানে কত হবে? 4 আসলে 32 মানে কি 0 কোণ নিলে 320 3 নিশ্চয়ই 7 2 আর 3 মানে কি সেই 3 মিটার 343 হবে। 343 এর লাস্ট সংখ্যাটা হচ্ছে 7। হ্যাঁ 7 থাকলে 5 থাকলে কি হবে? 5 থাকলে কি দিয়ে ভাগ করা যাবে না, 5 ই হবে। 5 থাকলে 6 থাকবে আর 9 থাকলে আপনার কি 2 দিয়ে 9 থাকলে 2 দিয়ে 9 আর 81 তারপরে আবার 9 ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা অঙ্ক দিচ্ছি করো, ঠিক আছে? এটা করে দেখি। হ্যাঁ গোল না হয় গোল এটা আপনার বের হয়ে গেছে। আচ্ছা 515 31 এটা করো দেখি। 515 31 515 90 তারপর আছে 216 31 তারপর আছে তোমার 216 90 স্থানীয় মান। আর এই স্থানীয় মান বার করতে হবে। দুই হবে দুই কে দুই হবে। এই স্থানীয় মান বার করতে গেলে কি করবে? ওই একই জিনিস, 4 মান দিয়ে ভাগ করো সব হয়ে যাবে। 5 করতে হয় না স্যার, 5 থাকলে কিছু করতে হয় না, কিছু করতে হয় না। আচ্ছা 5 3 বার 4 চলে 5 ফিরে আসবে 6 এর একটা জিনিস 6 ফিরে আসবে 7 থাকলে 4 দিয়ে স্যার হ্যাঁ বলো। স্যার 2 হবে। 2 হবে, হ্যাঁ হতে পারে। যাই হোক, তুমি এইভাবে করে নেবে, এইভাবে একক স্থানীয় মান করে। যখন গুণ থাকবে তখন কি করে বলো তো দেখি? যেমন এখানে গুণ থাকবে, যেমন এইটা করেছো তো, যখন এখানে গুণ থাকবে ভালো করে দেখো, যখন গুণ থাকবে তখন কি হবে? সব একক গুণক গুণ করে দেবে, ঠিক আছে? একই জিনিস গুণ থাকলে শূন্য আসবে, দেখো কি করে শূন্য আসবে। তো তাহলে 0 হবে। তো শূন্য থাকলে একক স্থানীয় মান একটা শূন্য থেকে গেলে তো হয়ে যাবে, শূন্য মান হবে। এটা সিম্পল জিনিস, মনে রাখো, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করে দেবে সব হয়ে যাবে, ঠিক আছে? আর অত কিছু ভাবতে হবে না।
আর কি করতে হবে না মনে হচ্ছে, তারপরে একটু লসাগু গসাগু করাবো, করলে আর হয়ে যাবে। তোমার এই মৌলিক উৎপাদক বার করতে পারবো তো?